আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি যে ঘাস ক্ষেতটা দেখতেছেন এটা প্রায় শেষ মুহূর্ত ঘাস ক্ষেত, তবে আপনাদেরকে আজকে খুব দামি জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কথা থাকবে, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত 5 বছর ধরে এই ঘাস নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বোঝার যেটা ব্যাপার এটা আমি বুঝে গেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আপনি ভিডিও সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ যে দেখতেছেন ঘাস কিন্তু এখনো কাটা হচ্ছে, অবশ্য ঘাস কাটা হচ্ছে। আসলে এই ঘাস ক্ষেতটা আপনারা দেখছেন, কিন্তু আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাছ লাগানোর কতদিন থেকে কতদিন বয়সে এই গাছটা কেটে গরুরে খাওয়ালে ভিটামিন সবচেয়ে বেশি থাকে এবং কোন বয়সের গাছগুলি গরুকে খাওয়ালে বেশি দুধ হয় এবং প্রোটিন সংখ্যা বেশি থাকে, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমি যে গাছগুলি করছি এটা আপনাদেরকে বলে রাখি, আসলে গরু ফার্ম যখনই করবেন তখনই কিন্তু গরু ফার্ম করার পূর্বে অন্তত 3 মাস থেকে 2 মাস পূর্বে অবশ্যই আপনি গরুর জন্য গাছ লাগাবেন। গাছ ছাড়া কোনো বিকল্প নেই। গাছ ছাড়া আসলে গরু যারা পালবে তাদের অবশ্যই লস হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যখনই নতুন করে গরু ফার্ম চালু করবেন তখন নিজে কিন্তু ফার্ম চালানোর চেষ্টা করবেন, নিজের ফার্মে নিজে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু বাড়ির আমার সকলে আমাকে সহযোগিতা করে, সহযোগিতার মাধ্যমে কিন্তু এই গরু ফার্মটা এখনো পর্যন্ত টিকে আছে। আর ঘাস নিজের জমিতে ঘাস লাগাইছি আলহামদুলিল্লাহ। আমার ঘাসের নাম হচ্ছে জারা হাইব্রিড 1। আমি এই জারা হাইব্রিড 1 কিন্তু অনেক দূর থেকে এনেছি আলহামদুলিল্লাহ, কথা কাজে মিলেছে। আমি নিজে গিয়ে তারপরে কিন্তু এই জারা হাইব্রিড গাছটা আনার চেষ্টা করছি এবং এখনো আমার যত জমি দেখতেছেন প্রত্যেকটা জমিতে কিন্তু জারা হাইব্রিড 1 গাছ লাগানো আছে। এটার মধ্যে অবশ্যই 18% প্রোটিন আছে। অন্য ঘাসের থেকে মোটামুটি এটা ঘাস অত্যাধিক ভালো, এটার মধ্যে প্রোটিন সংখ্যা বেশি। এবং ডাক্তার জহির স্যার কিন্তু এটা চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে এনেছেন। আর ডাক্তার জহির স্যারকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। উনি সুন্দর আমাদের যারা ক্ষুদ্র খামারি আছে গরু নিয়ে কাজ করতেছি তাদের জন্য সুন্দর একটি জিনিস কিংবা সুন্দর একটি প্রসেস করে দিয়েছেন গরু খামারিদের জন্য। অত্যাধিক ধন্যবাদ জানাই, তারা যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে। আসলে যে গাছটি দেখতেছেন এই যে গাছ জারা হাইব্রিড 1, এই যে জারা হাইব্রিড 1 হচ্ছে গাছ একবারে লমনমা থাকে, একবারে লমনমা। এই যে দেখতেছেন মিষ্টি মিষ্টি ভাব থাকে এটার মধ্যে। এই গাছটা কিন্তু আপনার যখন নিজে লাগাবেন, লাগানোর পর থেকে প্রথম যেই কাটাটা শুরু হয় সেটা হচ্ছে অন্তত তার 2.5 মাস সময় লাগতে পারে প্রথম কাটা। পরবর্তী যে সমস্ত কাটা হয় প্রত্যেকটি কাটা হচ্ছে 45 দিন পর কিন্তু এই যারা হাইব্রিড 1 কাটা যায়। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে, সবচেয়ে বেশি ভিটামিন থাকে যেই বয়সে, সেটা এখন বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনার যদি 2 মাস 45 থেকে 2 মাস এর ভিতরে যদি কেটে গরুকে খাওয়ানো যায় তখন কিন্তু এটার মধ্যে যেই পরিমাণ প্রোটিন থাকার কথা, যে পরিমাণ ক্যালসিয়াম থাকার কথা, যে পরিমাণ ভিটামিন থাকার কথা, সেই পরিমাণ ভিটামিন কিন্তু গরুর দেহে লাগে এবং গরুর পুষ্টি থাকে। আর যদি ঘাস বেশি বড় করে ফেলি, 3 মাস 4 মাস করে ফেলি, তখন কিন্তু শক্ত হয়ে যায়, গরু খাইতেও সমস্যা হয়। এবং এটার মধ্যে যে পর্যাপ্ত ভিটামিন থাকার কথা, প্রোটিন থাকার কথা, যেই ভিটামিনটা থাকার কথা, এটা কিন্তু
পর্যাপ্ত থাকে না। এই জন্য কিন্তু 45 দিন থেকে 60 দিন এর ভিতরে যদি ঘাসটা গরুকে খাওয়ানো যায়, তাইলে আপনার গরুর পর্যাপ্ত ভিটামিন পায় এই ঘাস থেকে। আসলে ঘাসের মধ্যে যে প্রোটিনটা থাকে, যে ভিটামিনটা থাকে, এটা কিন্তু আসলে খুবই কার্যকরী। খেরের মধ্যে কিন্তু আসলে কিছু থাকে না। যদি খেরকে প্রক্রিয়াজাত করা যায়, তাহলে কিন্তু খেরের মধ্যে প্রোটিন সংখ্যা কিংবা ভিটামিন সংখ্যা বেড়ে যায়। কিন্তু এমনি যদি শুধু খালি খের খাওয়ানো হয়, তাহলে কিন্তু আসলে গরুর জন্য ক্ষতিকারক। আসলে গরু শুধু খালি পেট ভরবে, এখান থেকে কিন্তু তারা কোনো পুষ্টি পাচ্ছে না। আর ঘাস দুটোই হয়, একটা হচ্ছে প্রোটিন সংখ্যা বেড়ে যায়, এখানে যে ভিটামিন গুলি থাকে, এই ভিটামিন কিন্তু গরুর দেহের জন্য খুবই কার্যকরী, মোটা তাজার জন্য খুবই কার্যকরী। এবং যারা দুধের খামার নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের জন্য কিন্তু গাভীর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘাস। আর ঘাস যখনই গরু খামার করবেন, অবশ্যই ঘাস লাগানোর চেষ্টা করবেন। আর যে প্রোটিনের কথা বলছি, এটা দুইটি কাজ, একটা হচ্ছে প্রোটিন এবং ভিটামিন তাদের দেহে থাকে, ঘাসের মাধ্যমে তাদের দেহে ঢুকে। আর একটা হচ্ছে এই ঘাস দিয়ে কিন্তু গরুর পেট ভরানো যায়, মানে অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন হয় না। দানাদার খাবারের কম লাগে, দানাদার খাবার অল্প পরিমাণ দানাদার খাবার দিলেই কিন্তু গরুর হয়ে যায়। এই জন্যে কিন্তু আপনাদেরকে আজকে খুব মূল্যবান ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে এখান থেকে ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আসলে সত্য কথা বলার চেষ্টা করি সবসময়। আমি ছোটকাল থেকে এরকম ভাবে চলার চেষ্টা করি। মাত্র তো 7 মাস হয়েছে আমার ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। অনেক ধোঁকাবাজির মধ্যে আমি ছিলাম, ধোঁকাবাজ মানুষ আমাকে দিয়েছে, কিন্তু আসলে মানুষকে আমি ধোঁকা দেব না। আল্লাহ তাআলা যেন আমার এই ধোঁকা থেকে যেন হেফাজত করে, কারণ ধোঁকাবাজদের কাল কিয়ামতের দিন কঠিন সাজা হবে, কঠিন আযাব হবে। আল্লাহ তাআলা যেন এই আযাব থেকে আমাকে হেফাজত করেন, কারণ এই কাজগুলি যেন আমার দ্বারা কখনোই যেন না হয়। মানুষ যেন এখান থেকে এই ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে এখান থেকে যেন আমার কাছ থেকে যেন ভালো জিনিস পেতে পারে, ভালো জিনিস নিতে পারে। এই জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলছি। আলহামদুলিল্লাহ, আমার খামারের জন্য দোয়া করবেন। এই ঘাস ক্ষেত করতেছি, আসলে ঘাসের মধ্যে যেন অত্যাধিক বারাকা দান করে। ঘাস কিন্তু গরুরে খাওয়ায় থাকে, বুবা জিনিস তারা বলতে পারে না, তাদের পেটও খিদা থাকে। এখান থেকে যেন খিদা নিবারণ করে তাদেরকে যেন সুস্থতা অনুযায়ী তাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে, সেভাবে যেন লালন পালন করতে পারি। এবং আমি নিজেও যেন সুস্থ থেকে, আমার বাড়িতে যারা আছে সকলে যেন সুস্থ অবস্থায় থাকে, এবং নিজেরা যেন এই খামার উত্তরোত্তর বরকত আমাদের নিজেদের জন্য আল্লাহ তাআলা যেন উত্তম যাজা খায়ের এখান থেকে আমাদেরকে দান করে। আসলে আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করে। আপনারা যেই কাজই করেন, যারা খামার করেন, চাকরি বাকরি করেন, কৃষি কাজ করেন, এগ্রিকালচার যারা আছেন, সব মিলে যারাই যেই কাজই করেন, আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে যেন বারাকা দান করে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যেন সবসময় ভালো কিছু বলে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতে পারি, শেখাইতে পারি। আমার দ্বারা যেন আপনারা উপকৃত হতে পারেন, সেই প্রচেষ্টা, সেই দোয়া আমার জন্য করবেন। এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।